সুপ্রিয় সুধী দর্শক, আমি অবস্থান করছি জিরো পয়েন্ট, আঙ্গরপোতার জিরো পয়েন্টে। যে আপনারা দেখছেন সীমানা পিলার যেটা রয়েছে সেটি দেখছেন, এখানে ফ্ল্যাগ রয়েছে এবং ওপারেই রয়েছে। ঠিক আমি এখনো বাংলাদেশে রয়েছি, ঠিক ওই পারে রয়েছে হলো চা বাগান। এই যে চা বাগানটি হলো কুচবিহার জেলার এখানে অন্তর্ভুক্ত মেখলিগঞ্জ থানা। এটা আমরা এখান থেকে যারা বাংলাদেশের এই যে এখানে অধিবাসী রয়েছেন, যারা বসবাস করেন, তারা কাজ করছেন, তাদের সাথে কথা বলে এই তথ্যগুলো জানা গেছে। এবং এই জায়গাটায় আমরা দেখছি যে বাংলাদেশের সীমানাদের মধ্যেই আমরা অবস্থান করছি। চা বাগানটি রয়েছে, এটি চা বাগানটি ঠিক বাংলাদেশের জিরো পয়েন্ট, বাংলাদেশের শেষ সীমানা সংলগ্ন। এখানে যে ভুট্টার যে এখানে ক্ষেত রয়েছে এবং যারা এখানে কাজ করছেন, এটি কিন্তু আবার বাংলাদেশের মধ্যে। সুতরাং এখানকার যে আমরা দেখছি অনেক দর্শক এবং এখানে আমরা দেখছি স্থানীয় অধিবাসীদের কাছে বিভিন্ন যারা পর্যটক রয়েছেন, যারা ভ্রমণকারী রয়েছেন, যারা দেখতে এসেছেন, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। সকল প্রশ্নের উত্তর তারা দিতে পারছে না। সুপ্রিয় সুধী দর্শক, দূরেও আমরা দেখছি যে ভারতের সীমানা বাঁকা হয়েছে, চা বাগান লক্ষ্য করা যাচ্ছে। এখানে তাদের ওয়াচ টাওয়ার রয়েছে, দূরে আমরা দেখছি চা বাগান, রাবার গাছ বা অন্য ধরনের অরণ্যের যে গাছগুলি থাকে, সেগুলি আমরা বাংলাদেশের চা বাগানগুলিতে সিলেটেও আমরা লক্ষ্য করেছি। এবং এখানে যারা এখানে বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে, তারা বলছে যে এই সীমানার 3 দিকে ইন্ডিয়া এবং একদিকে শুধুমাত্র বাংলাদেশের সীমানা রয়েছে। 3 কোণা ইন্ডিয়া, 1 কোণা বাংলাদেশ, এভাবে তারা বলছে। আমরা দেখছি চা বাগান, আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে রয়েছে। এখানে বিএসএফ দূরে রয়েছে, আমরা তাদের ক্যাম্প এখান থেকে দেখতে পাচ্ছি। এবং গ্রামের অধিবাসী অত্যন্ত সচেতন, সতর্ক করে দিয়েছেন আমাদেরকে, আমরা যেন যে সীমানা, সে সীমানা অতিক্রম না করি। অনেকে কৌতূহলী রয়েছেন, তবে গ্রামবাসীরা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যেন আমরা আমাদের সীমানা অতিক্রম না করি, এবং সেটি বিধি এবং নাগরিক হিসাবে সেটি আমাদের পালন করা উচিত, যাতে করে এখানে সরকারি বিধিবিধান, নীতি এবং দুপক্ষের যে সীমানা, সেই সীমানার যে নিয়ম কানুন, সেগুলি রক্ষা করেই আসলে আমরা এই দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থান, এই স্থান সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি এবং আমাদের কৌতূহল যা রয়েছে সেগুলি আমরা জানার জন্য এত দূরে চলে আসি। লালমনিরহাট থেকে এটি প্রায় 95 কিলোমিটার দূরে আমি বর্তমানে অবস্থান করছি। এই চা বাগানটি খুব নিবিড়ভাবে দেখানো যাচ্ছে। এখানে চা বাগানের মাঝে মাঝে অনেক উঁচু লম্বা গাছ রয়েছে, একদম পাখি ডাকা নির্জনতা, নীরব একটি পরিবেশ। তো এখানে একটু ঢালু রয়েছে এবং ঢালুর এখানে আমরা ক্যামেরায় খুব বেশি হয়তো লক্ষ্য করতে পারছি না। ঢালুর উপরেই রয়েছে একটু উঁচু অংশ রয়েছে চা বাগানগুলি। সুপ্রিয় সুধী দর্শক, আমরা এখন আমাদের বাংলাদেশের সীমানার 3 দিকটা আপনাদের কাছে উপস্থাপন করছি। অত্যন্ত চমৎকার প্রাকৃতিক পরিবেশ, এখানে কোনো তার কাটাও নেই। এখানে কিন্তু আমরা দহগ্রাম আঙ্গরপোতার কোনো দিকেই, কোনো পাশেই তার কাটার যে বেড়া, সেটি কিন্তু নেই। এটি আমরা এখানকার স্থানীয় যারা অধিবাসী তাদের কাছে কথা বলে জানতে পেরেছি। সুপ্রিয় সুধী দর্শক, আমরা আপনাদেরকে ভারতীয় সীমানার ঠিক বাংলাদেশের যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে দাঁড়িয়ে চা বাগান সম্পর্কে আপনাদেরকে আমরা একটি ধারণা দিলাম। আমরা দেখছি বিএসএফ একজন বিএসএফ এর সদস্য এদিকে এগিয়ে আসছেন। আমরা হয়তো এদিকে আমাদের ক্যামেরা সেদিকে হয়তো আমরা দৃষ্টি নিবদ্ধ করছি না, আমরা তার সাথে হয়তো এমনি কথা বলবো। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা যুক্ত থাকুন।